হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা সিঙ্গেল সাইকেল দাতাপাত কিভাবে ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেগুলো শিখব এবং আমরা এই সিরিজটাতে অনেকগুলো টপিক কভার করার ট্রাই করব এবং এর যে সলিউশনের যে পিডিএফটা আমি যে সলিউশনটা করব দেখাবো, এই লেকচারের সম্পূর্ণ পিডিএফটা আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। আর ওয়েবসাইটের লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি অথবা ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সেখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করলেই আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, চলেন আমরা আমাদের যে লেকচারটা আমরা শুরু করি। অ্যান্ড আই অ্যাড আই অ্যাড আই অ্যান্ড আই অর আই দুইটা সেমই কাজ করে, তিনটাই সেম কাজ করে। আমি অ্যান্ড আইটা দেখিয়ে দিব, আপনারা অর আই এবং অ্যান্ড আই করবেন এবং শুধু অফ কোডে ফাংশনে কাজ করবে। যখন আমি অ্যান্ড আই নিয়ে কাজ করব তখন হচ্ছে অফ কোড হয়ে যাবে অ্যান্ড, নট আই। মনে রাখেন, এটা কিন্তু মনে রাখতে হবে। যখন আমি অর আই নিয়ে কাজ করব তখন আমার এখানে বসবে হচ্ছে অর। যখন আমি অ্যাড আই নিয়ে কাজ করব তখন এই আলো যে অফ কোড মানে সে কি কাজ করতেছে তখন বসবে হচ্ছে অ্যাড। ঠিক আছে, আচ্ছা। তো আমি ফার্স্ট অফ অল আমি বলে নিই, আমাদের দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমে কোন টাইপের মধ্যে পড়ে, সেকেন্ড অফ অল কোন কোন ফাংশন কাজ করে, ফাংশন ওয়ার্ক করে। এই জন্য আমরা দেখতে পারতেছি যে অ্যান্ড আই সহজ, এটা আই টাইপের মধ্যে পড়ে। আই টাইপ, আই টাইপের যে আমাদের মিমসের যে ফাংশনটা সেটা আমরা লিখে নেই। একটা হচ্ছে অপকোড আর এস 8টি, আর হচ্ছে অ্যাড্রেস বা কনস্ট্যান্ট অথবা ফাংশন, ইচ্ছা মতো লিখতে পারেন। এটা হচ্ছে আমাদের 6 বিট, 5 বিট, 5 বিট, 5 বিট, সরি 16, 16, 16, 32। এটা হচ্ছে 0 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 31। তো দেখে কোন কোন ফাংশন কাজ করে। আই টাইপের জন্য আমরা যদি একটা ফাংশন লিখি, অ্যান্ড আই s2 s2 অ্যান্ড আই s2 s3 2, দুইটা দুই অ্যান্ড করতে হবে। এই দুইটা কনস্ট্যান্ট, তার মানে কনস্ট্যান্টের মধ্যে পড়বে। s3টা 8, এটা এখানে পড়বে, আর s2টা এখানে আসবে। অপকোড সবার জন্য কাজ করবে। তার মানে আমরা দেখতে পারতেছি যে আমাদের 4টা ফাংশনে কাজ করবে। তাহলে 26 থেকে 31 দিয়ে দেই, আসলো এই জায়গায় 26 থেকে 31 দিয়ে দিলাম। 21 থেকে 25 দিয়ে দিব। সে রিড করবে ফাংশনটাকে। তারপরে 20 থেকে 16, এখন প্রশ্ন এই জায়গায় যে 20 থেকে 16 তো আমি এখানে আসবো, সে কি এই দিক দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে? এখন এখানে দেখেন অ্যান্ডার বিষয়টা কি, বা আপনারা অ্যাডাই দিয়ে দেখাই। অ্যাডার বিষয়টা কি, ধরেন s2 s3 10, তার মানে ধরেন s3তে আছে হচ্ছে 20। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সে s3তে যাবে, এই রেজিস্টারটা সে পড়বে, পড়ার পরে সেখান থেকে ভ্যালুটা পড়বে 20 পড়লো,
পড়ার পরে কি করবে, 10টাকে সে যোগ করবে, যোগ করার পরে সে কি করবে, এই জায়গায় সে কি করবে, রাইট করবে, তাই না? এটাই তো বিষয় যে আমার এস3তে আছে 20, তো এটাই কি করবে, এস3তে যাবে, যাওয়ার পরে সেই অ্যাড্রেসটা রিড করবে, এখানে রিড করবে, রিড করার পরে তার সাথে সে ফাংশন দেখবে, কি ফাংশন, অ্যাড, তো এই 10টাকে অ্যাড করবে, অ্যাড করার পরে সে কি করবে, এস2তে কি করবে, রিড করবে। তার মানে আমার কি করতে হবে, সে 21 থেকে 25 এর ভেতরটা রিড করবে, এবং এই 20 থেকে 16 এখানে কি করবে, রাইট করবে, 8টি মানে কি, রাইট করবে। তার মানে এই যে আপনারা এইভাবে মনে রাখতে পারেন, 0 থেকে 15 যে কনস্ট্যান্ট আছে, 0 থেকে 15 যে কনস্ট্যান্ট আছে, এখানে চলে গেল, এখান থেকে এখানে আসবে, আসার পরে 0 মানে 1 আছে, সোর্সকে 1 দিয়ে দিল, দুইটা ভ্যালুকে কি করবে সে, আলো কি করবে, দুইটা ভ্যালুকে অ্যাড করবে, অ্যাড যে করলো, অ্যাড করার পরে সে একটা ভ্যালু দেবে না, সে কি কোনো অ্যাড্রেস দেবে না, কোনো অ্যাড্রেস দেবে না, সে 10 প্লাস 10কে যোগ করার পরে 20 দেবে, সে একটা ডাটা দেবে, ডাটা। তো এখানে সে অ্যাড্রেসে যাবে না, সে যাবে কোনে, এই জায়গায় যাবে, অন্য পথে যাবে, আসলো, এখানে 1 আছে, 0 আছে, তো আমাদের মেমোরি রেজিস্টার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। করার পরে সে এখান থেকে যাবে, যাওয়ার পরে এখানে আসবে, তো সে আমি তখনই বললাম সেটা যে এই জায়গায় যে এখানে যাবে, রাইট রেজিস্টার, ঠিক আছে? এইভাবে মনে রাখতে হবে, এইভাবে কিন্তু আমাদের পারবেন না, এইভাবে কিন্তু তখন এই দুইটা কনসেপ্ট আসবে, এটা আসবে যে আমার এই দিকে যাবে না এই দিকে যাবে, তখন আপনাদের কিন্তু এটা বুঝতে হবে যে আমার বিষয়টা কি হচ্ছে, RS-RT10 এখানে কি হচ্ছে, বিষয়টা হচ্ছে সে আর সোর্সে যাবে, সোর্সে যায় ওর ভ্যালুটা পড়বে, পড়ার পর এটাকে কি করবে, অ্যাড করবে, অ্যাড করার পরে সে আরটিতে কি করবে, রাইট করবে, তার মানে রাইট রেজিস্টারে আসবে, নট রিড, ঠিক আছে? এভাবে ভুল করা যাবে না, কারণ এই কনসেপ্টটা যদি আপনারা না বোঝেন, তখন আপনারা কোথায় ভুল হবে না, আই টাইপের লোডে ভুল হবে, স্টোরে ভুল হবে, তারপরে হচ্ছে যে অ্যাড আই, অ্যান্ড আই, অর আয়ে ভুল হবে, তারপরে হচ্ছে বি ইকুয়ালে ভুল হবে, বি নট ইকুয়ালে ভুল হবে। সুতরাং এই আই টাইপের জন্য কিন্তু এই কনসেপ্টটা জানা খুবই জরুরি, খুবই, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না, এইগুলো কিন্তু মনে রাখা একদম ইজি। আপনাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তার মানে তখন আপনারা কিচ্ছু ভুল হবে না আপনাদের, এইভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, ঠিক আছে? আমি তো অ্যাডাই দিয়ে করে দিলাম, আমি যদি অ্যান্ডাই করি তাহলে এখানে কিচ্ছু করা লাগবে না, শুধু এখানে অ্যান্ডাই দিবেন। আমি অরাই করি তাহলে এখানে কি হবে, অরাই হয়ে যাবে। স্টিল এখানে কি ব্রাঞ্চ ইকুয়ালটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে যে রেজিস্টার আমি কি রাইট করেছি, হ্যাঁ রাইট করেছি, তার মানে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, রেজিস্টার কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তারপরে ডেস্টিনেশন এখানে আছে, এখানে আছে, এদিক দিয়ে কোনো কিছু ঢুকেছে, হ্যাঁ ঢুকেছে, যেটা ঢুকেছে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমি 0তে ই করেছি না, ডেস্টিনেশন 0তে দিচ্ছি না, তার মানে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর রাইটটাতে 1 হয়ে গেল। আমি কি কোনো মেমোরিতে লিখেছি না, লিখে নেই, ওটা লেখার দরকার নাই। এই তো আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, যে 1004 এর পরের লাইনের পরে আমাদের কি 1008 যাইতে হবে না, কারণ এটা আমাদের এখানে আছে অ্যান্ড আই এরকম আছে, এরপরে এক্সিট করতে হবে, তো এই কাজটা শেষ। তার মানে কি তুমি আর অন্য লাইনে চলে যাও, তার মানে পিসি যে অ্যাড্রেসটা দিয়েছে তার সাথে 4 যোগ করে তুমি অন্যতে চলে যাও। এ 0তে দিলাম, তাহলে এটা কি হয়ে যায়, ব্রাঞ্চ ইকুয়াল টু 0 হয়ে গেল, ব্রাঞ্চের সাথে কানেক্টেড। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সবগুলো কিন্তু সেম। আর কোনো প্রবলেম হলে আর অবশ্যই জানাবেন, আমাদের অস্তিত্ব কমিউনিটি যে আছে সেটা আমরা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
যদি কোনো উপকারে আসে আপনাদের, যে না আমার উপকার হচ্ছে বা আপনি কিছু শিখতে পারতেছেন, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন।